Hello everyone, welcome back to our YouTube channel Problem Solve 3M এর ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিরকম একটা কম্পিউটার রিফ্রেশ বটন অটোমেটিক হিসাবে কাজটা করব, আমরা কীরকম সেই বটনটা কোডিংয়ের মাধ্যমে করব। তাই আমরা প্রথমে আমরা যে কম্পিউটারগুলো রিফ্রেশ দিই এইরকম আমরা দিই, আপনারা দেখেন মনোযোগ সহকারে। এইরকম আমরা যখন মাউসে ক্লিক করি তখন আমরা রিফ্রেশ আমরা এইরকম দিই, কিন্তু আজকে কোডিংয়ের মাধ্যমে সেই রিফ্রেশ বটনটি তৈরি করব। তো চলুন আমরা এই ভিডিওতে কীরকম তৈরি করব সেটা আপনাদেরকে সকলে জানানোর চেষ্টা করব। আমি প্রথমে আপনাদেরকে কম্পিউটার নিয়ে যাচ্ছি এবং কম্পিউটার থেকে আমি এখানে সার্চ বোর্ডের মধ্যে আমি এখানে নোটপ্যাড আমি নোট টাইপ করার পর নোটপ্যাডটা চলে আসছে। আমি নোটপ্যাড যখন আমি চলে আসছে তখন এইরকম নোটপ্যাডের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি কিছু কোডিং লিখে আমি যখন সেভ করে দেবো তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমি একটা ক্লিক মারার সত্ত্বেও আপনাদের সম্পূর্ণ হিসাবে পিসিতে রিফ্রেশ বটনটা অটোমেটিক হয়ে যাবে। তো এই কাজগুলি আমরা কীরকম করি, আমি কোডিংটা লিখছি। আমরা ইকো অফ নিচে চলে আসছি, আসার পরে আমি সিডি দিয়ে দিচ্ছি। সিডি দেওয়ার পর আমি একটা এইরকম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা আরেকটু এন্টারে দিয়ে নিচে চলে আসবেন। আমি 3 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার এন্টারে চলে আসছি। আওয়ার পর আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ এর জন্য করছি আমি যে আমার পিসির মধ্যে ড্রাইভগুলি রয়েছে, আমার যে ড্রাইভগুলির নাম কি রয়েছে, আমি একটা সি ড্রাইভ দিয়েছি, একটা আমি দিয়েছি ই এবং একটা দিয়েছি এফ। ঠিক আছে, আমি এই ই এফ এবং সি আমি তিনটা ড্রাইভে যেহেতু করছি আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিই বা ক্লোজ করলে পারবেন আপনারা। এখান থেকে এই অবস্থায় যখন চলে আসছি তখন আমি সিডি 3 দেওয়ার পর আমি এখান থেকে সি একটা ড্রাইভ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এরকম একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। ডাউনে হয়ে গেছি। ডাউন হওয়ার পর আবার 3 দিয়ে দিব। আমি এখান থেকে ই দিয়ে দিচ্ছি। ই দেওয়ার পর আপনারা এখান থেকে আবার এইরকম দিয়ে আবার এন্টার করে দিবেন এবং এফ এইরকম দিয়ে আপনারা এন্টার হওয়ার পর আপনারা এখান থেকে 3 আপনারা যখন দিয়ে দিবেন তখন আমি এই কাজগুলি করার পর আমি এখান থেকে চলে যাব ফাইলে, এবং ফাইল থেকে আমি এখান থেকে সেভে চলে যাব এবং সেভ থাকার পর আমি এখান থেকে টেক্সটটা কেটে আমি এখান থেকে রিফ্রেশ ডট বিএটি দিয়ে আমি এখান থেকে আমি ডেস্কটপ মোডে আমি নিয়ে নিচ্ছি এবং নেওয়ার পর আমি এখান থেকে সেভ করে দেব। সেভ করার পর আমাকে বলছে যে রিফ্রেশ ডট ব্যাট অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস। আমি এখান থেকে ইয়েস করলেও তো আমার হয়ে যায়, আমি ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমার পূর্বে একটা করার ছিল এরকম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমার রিফ্রেশ সেই বটনটা কোথায় রয়েছে আমি এখান থেকে খুঁজে আমি বাইর করছি। ঠিক আছে, আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ হিসাবে দেখার চেষ্টা করেন যাতে নতুন নতুন ভিডিওগুলি প্রত্যেকটা কোডিং আপনাদের বিগিনার্সের জন্য খুবই হেল্পফুল হয়। এখান থেকে আমি রিফ্রেশ নিয়ে আসছি। আমি এই ডিসপ্লের মধ্যে আমি এখান থেকে ডাবল যখন ক্লিক করছি তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা দেখতে পারবেন কীরকম হোল কম্পিউটারটা রিফ্রেশ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে রিফ্রেশ বটনটা কীরকম তৈরি করা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা খুব সহজ হিসাবে কোডিংটা আমি শিখিয়েছি। নেক্সটের অন্য কোনো ভিডিওতে আমি আবার আপনাদের সঙ্গে নতুন কোনো কোডিং বা কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সঙ্গে চলে আসবো। ততটুকু পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।